কলকাতায় অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হলো। বাগবাজারের নিবেদিতা লেনে নির্মীয়মান বাড়ি, সেখান থেকে অগ্নিদগ্ধ দেহ মিলেছে। মৃত ব্যক্তির পরিচয় যদিও এখনো পর্যন্ত জানা যায়নি। দেহের পাশে পেট্রোলের বোতল মিলেছে বলেও সূত্রের খবর। কিভাবে মৃত্যু, খুন করা হয়েছে নাকি আত্মহত্যার ঘটনা, পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। নির্মীয়মান বাড়ি, সেখান থেকে দেহ উদ্ধার, অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হলো। বাগবাজারের এই ঘটনা, নিবেদিতা লেনের একটি নির্মীয়মান বাড়ি, সেখান থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। মৃতের পরিচয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। দেহের পাশে পেট্রোলের বোতল মিলেছে বলেও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তাহলে কিভাবে মৃত্যু, সেটা খুনের ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা, সমস্তটাই পুলিশ খতিয়ে দেখছে। বিক্রম দাস রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিত জানাবেন। বিক্রম, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই অগ্নিদগ্ধ দেহ উদ্ধার নিয়ে? দেখো, তোমাকে যেটা জানাবো, শ্যামপুকুর থানার অন্তর্গত এলাকায় এই ঘটনাটি ঘটেছে, যেখানে একটি নির্মীয়মান বহুতলের মধ্যে এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা, এবং তারপরে তারা পুলিশকে খবর দেয় এবং সেখান থেকেই এই দেহ আপাততভাবে উদ্ধার করেছেন পুলিশ আধিকারিকরা। যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, যে এই যেখান থেকে ঘটনাস্থল, যেখানে এই দেহ উদ্ধার হয়েছে, তার পাশ থেকে একটি পেট্রোলের বোতল পাওয়া গেছে। সেই পেট্রোলের বোতলের সেখানে আসলেই বা করে ওই ব্যক্তি, তার এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি। তিনি কে বা তার কি পরিচয় তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি কিভাবে তার মৃত্যু ঘটলো তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যেটা সব থেকে বড় প্রশ্ন, তা হলো যে এই নির্মীয়মান বহুতলের মধ্যে এই ব্যক্তিকে এনে কেউ বা কারা খুন করেছে, অর্থাৎ তাকে আগুন লাগিয়ে তাকে হত্যা করেছে, নাকি এই ব্যক্তি নিজে আত্মঘাতী হয়েছেন, সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কিন্তু পুলিশ আপাততভাবে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এবং ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন আসলে তারপরেই পুলিশের তরফ থেকে নিশ্চিত করে তারা বলতে পারবেন যে কিভাবে এই ঘটনা ঘটেছে। আপাততভাবে ওই জায়গাটি যেখানে এই দেহ উদ্ধার হয়েছে সেটি কর্ডন করে রেখেছেন পুলিশ আধিকারিকরা। আশপাশে যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে, এবং যেটা সব থেকে বড় এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে, বড় বিষয় পুলিশ খতিয়ে দেখছে, তা হলো এই ব্যক্তির পরিচয় কি, কে তিনি এবং কি কারণে তিনি এসেছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। বিক্রম, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।